আজকে সমাজ ভালো হচ্ছে না কেন? আলেম বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, হ্যাঁ, কোরআনের তাফসীরও বাড়তেছে, মুফাসসিরও বাড়তেছে, কিন্তু দিন আরও দিনে দিনে দুর্বল হচ্ছে কেন? কারণ ক্ষমতার জায়গায়, নেতৃত্বের জায়গায় আলেমরা নাই, তাকওয়াওয়ালা মানুষরা নাই, আল্লাহওয়ালা মানুষরা নাই। জামাত ইসলামী এই জায়গাটাকেই ফোকাস করছে যে আজকের এই সমাজের সমস্ত অসৎ নেতৃত্বকে বিদায় দিয়ে, মানব রচিত মতবাদের দজাদারিদের বিদায় দিয়ে আসেন আমরা সবাই মিলে, আমাদের মধ্যে যদি মত পার্থক্য থাকেও আমরা পার্লামেন্টে বসে এটা আলোচনা করে ঠিক করব। আমরা বিভিন্ন খানকায় বসে এটা ঠিক করব, মাদ্রাসায় বসে এটা ঠিক করব, কিন্তু আগে মৌলিক জিনিসটাকে ঠিক করেন। এই দেশ চলবে আল্লাহর আইনের ভিত্তিতে, সৎ লোকের ভিত্তিতে, না এই দেশ চলবে জাহিলিয়াতের মাধ্যমে এবং অসৎ লোকের নেতৃত্বে? এই মৌলিক জিনিসটা আগে ফয়সালা করেন। এই জায়গায় যদি ফয়সালা না করে, গোড়াটা না ধরে, মূলে না ধরে আপনি যদি ডালপালা বিচরণ করেন, তাহলে আপনি আসল জিনিসটা হারাই ফেলবেন। আল্লাহ রসুল যে দিনকে বিজয়ী করার জন্য পৃথিবীতে দায়িত্ব নিয়ে আসলেন, সেই দিন এইভাবে থাকবে, পরাজিত থাকবে, সেই দিন এখানে একটা হাসি তামাশার বস্তু হবে, অথচ এটা 90% মুসলমানের দেশ। আগে আলেম সমাজের পক্ষ থেকে দাবি উঠানো দরকার যে আগামী দিনে যারা ভোট নিতে চান আগে ক্লিয়ার করেন 90% মুসলমানের ইমান, আকিদা, তাহজিব, তামাদ্দুন, দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনারা নিজেদের দল এবং দেশ চালাবেন, এটা আগে ঘোষণা করেন। তারপরে ভোট নেওয়া না নেওয়ার বিষয়। সব আলেম সমাজ যদি একসুরে আমরা কথা বলতে পারি মৌলিক একটা বিষয়ে, যে দেশ কিসের ভিত্তিতে চলবে এটা আগে ফয়সালা করেন। সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমানের ভিত্তিতে চলবে, না সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমানের বিপরীত জাহিলিয়াত দ্বারা চলবে, এইটা আগে ফয়সালা হইতে হবে। এটা যদি আমরা একমত হই, সেই সুরে আমরা মসজিদের মেম্বর থেকে বলি, সেই সুরে আমরা মাদ্রাসার ক্লাস থেকে বলি, সেই সুরে আমরা তাফসীর থেকে বলি, আগে এই জায়গাটা ঠিক করি। এই জায়গাটা ঠিক হইলে তারপরে পর্যায়ক্রমে বাকি আরও যা যা মেরামত করা লাগে, মেরামতটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সংস্কারটা একটা কন্টিনিউয়াস প্রসেস, উন্নতিটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কেউ তো দাবি করতে পারবেন না আমি এমন এক মুত্তাকি হয়েছে, আমার উপরে এখনো মুত্তাকি নাই। মুত্তাকির কোনো শেষ সীমানা আছে? মহসিনের কোনো শেষ সীমানা আছে? এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। কিন্তু আগে বেসিক জায়গাটা ঠিক করেন। এই জায়গাতেই আমাদের আবেদন যে হযরত উলামায়ে কেরাম, আপনারাও নানাভাবে মসজিদে আপনারা ডিসক্রিমিনেশনের শিকার হয়েছেন, বৈষম্যের শিকার হয়েছেন, এখনও আছেন। আজকে মসজিদ মাদ্রাসার ইমাম যারা, বিভিন্ন শিক্ষক যারা, মাদ্রাসা হোক স্কুলের হোক, তারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তাদের বেতন কাঠামো, তাদের সুযোগ সুবিধা আধুনিক অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সমাজের অন্য যে স্কেলগুলো আছে এগুলোর চাইতে সবচাইতে কম। এটাকে কোনো শক্তি মনে করা হয় না, এখানে কোনো মর্যাদা দেওয়ার প্রয়োজনই মনে করা হয় না। এটা হয়েছে আমাদের আমলের কারণে, এটা হয়েছে আমাদের বিচ্ছিন্নতার কারণে, এটা হয়েছে আমাদের শত্রু মিত্র বোঝার অভাবের কারণে। আপনি হয়তো শত্রুকে আপনার মিত্র মনে করতেছেন, আর আসল মিত্রকে আপনি শত্রু মনে করতেছেন। এই জন্য শত্রু মিত্রটা আমাদের নির্ধারণ করা দরকার। তারপরে আমরা যদি এই আলেম সমাজ, ইসলামী দলগুলো আমরা মিলে যদি সবাই বাংলাদেশকে চালাতে চাই, জামাত ইসলামীর সুবিধা হলো যে জামাত ইসলামী একটা রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য যা যা দরকার সব প্রিপারেশন তার আছে। অন্য আলেমদের আছে যে তারা মসজিদ চালাবার, খুতবা চালাবার, তাফসীর চালাবার, মাদ্রাসা বানাবার, আরও কিছু এমন জিনিস আছে যেটা জামাত ইসলামীর নাই। দুইটা যদি একসাথে মেলানো হয়, ইসলামী অর্থনীতি কীভাবে চালাইতে হবে, ওয়াজের মাধ্যম হবে না, এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। জামাত ইসলামী এর জন্য ব্যাংক করেছে, এবং এই ব্যাংকের মাধ্যমে প্রমাণ হয়েছে যে সুদী ব্যাংকের চাইতে এটা ফার বেটার, এবং বহু মানুষের কল্যাণ হয়েছে। কলকারখানা গড়ে উঠেছে, চাকরি হয়েছে, বেকারত্ব দূর হয়েছে। আজকে ফরেন রেমিটেন্স, যেটা এখান থেকে সেল করার মাধ্যমে, এখান থেকে বিদেশে রপ্তানি করার মাধ্যমে, আর বিদেশের আমাদের যে কর্মজীবী ভাইরা আছে তাদের মাধ্যমে যেটা আসছে, তাহলে বাংলাদেশের 50% উপরে রেমিটেন্স ইসলামপন্থীদের মাধ্যমে, দ্যাট মিনস জামাত ইসলামের মাধ্যমে আসে। তাহলে ইসলামী অর্থনীতির ব্যাপারে জামাত ইসলামী ব্যাংক কার্ড তৈরি করেছে, জামাত ইসলামী বিভিন্ন ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করার কারণে আজকে সব ট্র্যাডিশনাল ব্যাংকে এটার শাখা খুলেছে, এবং সেখানেও আমাদের লোক দিতে হচ্ছে। তাহলে আমরা এই জায়গায় লোক তৈরি করেছি কীভাবে ব্যাংক পরিচালনা, কীভাবে অর্থনীতি চালাইতে হবে। আপনি তো খালি ক্ষমতায় গিয়ে ওয়াজ করলেন, আপনি ক্ষমতায় বসে গেলেন, আপনি যদি শেয়ার মার্কেট না বুঝেন
আপনি যদি ব্যাংক চালাইতে না পারেন, আপনি কীভাবে ফরেন মানি ইনকাম করতে হয়, কীভাবে কী করতে হয় সে না জানলে তো আপনি পারবেন না। জামাত ইসলামী 53 বছরে এইটা তৈরি করেছে, লোক তৈরি করেছে, শিক্ষা ব্যবস্থার লোক তৈরি করেছে, ইউনিভার্সিটি করেছে, কলেজ করেছে, মাদ্রাসা করেছে, স্কুল করেছে, ইংলিশ ভার্সন করেছে, ইংলিশ মিডিয়াম করেছে, বাংলা করেছে, সব ধরনের করেছে। কারণ কি, এখান থেকে যেমন মানুষের সেবাও হচ্ছে, আবার লোকও তৈরি হচ্ছে। শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে আসলে কীভাবে চালাইতে হবে এই ট্রেনিং আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, পার্লামেন্ট বলেন, সব জায়গায় আমরা বিকল্প সেট তৈরি করেছি। এমন না যে ইসলামপন্থীদের হাতে ক্ষমতায় আসলে আমরা কারো কাছে যে হাত পাততে হবে। আমরা ইনশাল্লাহ 100%, এবং আরও লোক তৈরি করতে আমাদের সময় লাগবে না। এদেশের উলামা ইকরামের মধ্যে যে নলেজ আছে, সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞান এগুলোর সাবজেক্টটা যোগ করে দিলে এই উলামা ইকরামদের মধ্য থেকেই আগামী দিনের রাষ্ট্রনায়ক বেরিয়ে আসবে। সেই প্ল্যান তো থাকতে হবে। এই প্ল্যানকেই এই ট্র্যাডিশনাল দলগুলো করবে। আওয়ামী লীগ করেছে, অন্য যারা আছে তারা করবে। তারা তো কেমনে ইসলামের জড় কাটা যায় সেই দান্দায় ব্যস্ত আছে। আপনারা আমারে সাহায্য করবে, এটা জামাত ইসলামী করবে। জামাত ইসলামী যদি এদেশের জনগণের ভোটের সংখ্যাগরিষ্ঠতা পায়, তাইলে আমরা এই সমাজের ক্রিম মেধা যেগুলো আলেমদের মধ্যে, সাধারণদের মধ্যে, সমাজের মধ্যে লুকিয়ে থাকা ক্রিমগুলোকে নিয়ে আমরা যতটুকু সহযোগিতাটা লাগে করে রাষ্ট্রকে আগামী দিনে পরিচালনার জন্য সবাইকে নিয়ে একটা রাষ্ট্র কাঠামো আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ। তো সেই জন্যে আমাদের নতুন করে ভাববার সময় এসেছে। এইবারের চান্স যদি আমরা হারাই, এই ধরনের চান্স আর কবে আসবে এটা আমি কেউ বলতে পারবো না। 53 বছর পরে আল্লাহ যে বাংলাদেশকে একটা নিয়ামত দিয়েছেন, একটা নতুন চিন্তা করার সুযোগ দিয়েছেন। আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে মসজিদের মেম্বার থেকে, খুতবা থেকে, মাদ্রাসা থেকে, ওয়াজ মাহফিল থেকে বলে আমরা আল্লাহর আইন আর সৎলোকের শাসনের বাইরে কোনো সমর্থন দেব না, বাংলাদেশে ইসলামপন্থী ছাড়া অন্যদের আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তলে তলে যদি অন্য জিনিস হয়, আর ওরা কিন্তু এখন পায়ে পড়ে যাবে, আপনার পায়ের ময়লা সব সাফ করে ফেলবে ঘষাইতে ঘষাইতে, কারণ এখন তাদের বাঁচা মরার সময়। ক্ষমতাটা নিয়ে গেলে আবার পূর্বের লাইনে চলে যাবে। সুতরাং বি কেয়ারফুল। আমাদের সামনের যে সময়টা আসছে, এই সময়টাতে আমাদের করণীয় সম্পর্কে যেন আমরা ভুল না করি। আল্লাহ তাআলা তো এটাই বলেছেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি। এটা কিন্তু আমর, তাওয়ানু মানে এটা মানা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ যে তাওয়ানু, তোমরা নেকি এবং কল্যাণের কাজে পরস্পর সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না, এটা আল্লাহর নির্দেশ। তো সুতরাং এই আল্লাহর নির্দেশটাকে যদি আমরা ফলো করি, যে কে নেকি এবং কল্যাণের কাছাকাছি আর কে দূরে, আপনি একটু কাছাকাছি যদি কেউ বেশি থাকে তাহলে তারে প্রায়োরিটি দিতে হবে, একটু দূরে যদি কেউ অকল্যাণের কাছে থাকে তারে দূরে রাখতে হবে। উল্টাটা করলে তো হবে না।